যে কোনো নিরামিষ দিনে আলু পটল দিয়ে এইভাবে আলু পটলের কষা করলে ভুলেই যাবেন যে আজ নিরামিষ ছিল। তো এই রেসিপিটি আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি শুকনো খোলাতে একটু গোটা জিরে আর অল্প একটু ধনে নিয়ে ভালো করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম হতেই তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলু আর পটল দিয়ে দেবো। আলুগুলোকে আমি এই রকম মাপের করে কেটেছি, ডুমো ডুমো করে কেটেছি। আর পটলও একটা পটলকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এইবার মিডিয়াম টু লো আছে ঢেকে ঢেকে পটল আর আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আলু আর পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন আমি আলু পটলটাকে একটু ঢেকে দেব। 1 চিমটি চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কয়েকটা আমি গোটা লঙ্কা দিয়ে, তোমরা কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়ো 1 চামচ এখানে অ্যাড করে দিও। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে আরও একটু ভালো মতো কষিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা দূর হচ্ছে। তারপর এখানে আমি কিছুটা পোস্ত বাটা অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিট পোস্ত বাটাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে হাফ বাটি, খুব বেশি নয়, হাফ বাটি ওই পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। যেহেতু এটা কষা কষা হবে ওই জন্য কিন্তু একদমই জল কম দিয়েছি। 2-3 মিনিট এটাকে ঢেকে দেবো একদম লো আছে। আর উপর থেকে কিন্তু ধনে জিরের সেই গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর একটুখানি চিনিও কিন্তু অ্যাড করতে হবে। কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো।